আসসালামু আলাইকুম। প্রিভিয়াস লেকচারে দেখিয়েছিলাম পাবমেড কিভাবে ইউজ করবেন আর এটা ইউজ করে সায়েন্টিফিক আর্টিকেলগুলো খুঁজে বের করবেন। আর এর আগের লেকচার ছিল গুগল স্কলারের উপর, এগুলো আপনারা দেখে নেবেন যারা এখনো দেখেননি। আর আজকে দেখাবো রিসার্চ গেট, এটা অর্থাৎ হাউ টু ইউজ রিসার্চ গেট টু ফাইন্ড সায়েন্টিফিক আর্টিকেল, অর্থাৎ সায়েন্টিফিক আর্টিকেল খোঁজার জন্য বা সার্চ করার জন্য কিভাবে আপনি রিসার্চ গেট ইউজ করবেন। এর জন্য যেতে হবে আপনাকে গুগলে যাবেন, যাওয়ার পর লিখবেন রিসার্চ গেট। আমি এটা লিখেছি, লেখার পর এইরকম একটা লিঙ্ক ওপেন হবে আপনার সামনে www.researchgate.net। আর এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ গেটের আইকনটা দেওয়া আছে, রিসার্চ গেট ফাইন্ড অ্যান্ড শেয়ার রিসার্চ, এটাতে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন তখন এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে বা এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন। এখন এইখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট এটা ইউজ করতে পারবেন বা অ্যাকাউন্ট থেকেও সার্চ করতে পারবেন। যেমন আমার এখানে অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন, বা আপনাদের যাদের এখানে অ্যাকাউন্ট নেই আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পর দেখবেন একটা প্লেলিস্ট আছে অ্যাকাউন্ট নামে, ওইখানে গেলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন রিসার্চ গেট সম্পর্কে বা গুগল স্কলার, অর্কিড এরকম যে বিভিন্ন অ্যাকাউন্ট আছে। রিসার্চার যারা আছে, গবেষক যারা আছে, তারা এই ধরনের অ্যাকাউন্টগুলি ইউজ করে তাদের পাবলিশকৃত আর্টিকেল এখানে শেয়ার করে। যেমন আমরা এমনিতে নর্মালি কি করি, হয়তো ইনস্টাগ্রাম, ফেসবুক বা লিঙ্কডইন এই সব যে সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলোকে শো করি বা শেয়ার করি। বাট আপনি যদি একজন রিসার্চার হন, গবেষক হন, সেক্ষেত্রে আপনি ওইসব জায়গায় আপনার কাজগুলোকে শো করবেন না, নর্মালি করা হয় না। তাহলে আপনি কি করবেন, আপনার রিসার্চ গেট ইউজ করবেন, এখানে শেয়ার করবেন। অর্কিড আইডিয়া আছে, গুগল স্কলার আছে, ওয়েব অফ সায়েন্স, স্কোপাস, এইসব যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ইউজ করবেন। আর এখানে আপনারা আপনাদের রিসার্চের কাজ, গবেষণার যে কাজগুলো আছে এগুলো এখানে শেয়ার করবেন। ওকে, এখন আমরা আসলে দেখাবো যে আপনারা কিভাবে রিসার্চ গেট ইউজ করবেন আর রিসার্চ গেট ইউজ করে যে বিষয়ে আপনারা আর্টিকেল বা রিসার্চ পেপার সার্চ করতে চাচ্ছেন, খুঁজতে চাচ্ছেন, এটা খুঁজে বের করবেন। দেখেন যখন এখানে আপনারা আসবেন, আসার পর এইখানে সবাই কিন্তু সবার আর্টিকেলগুলো শেয়ার করেছে। যেমন এখানে একজন অথর আছে, তারা এটা আর্টিকেলটা শেয়ার করেছে, এখানে তাদের অথরের নাম দেওয়া আছে। ইভেন আপনার চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে আপনি মেসেজ করতে পারেন, তাদেরকে ফলো করতে পারেন, তাদের কাজ ডাউনলোড করতে পারেন, তাদেরকে রিকোয়েস্ট দিতে পারেন। এখন আপনাকে আমি জাস্ট একটু দেখানো ট্রাই করি যেটা আজকে আমাদের টপিকের সাথে রিলেটেড, কিভাবে আপনি সার্চ করবেন। এই যে দেখেন এখানে একটা সার্চ একটা বক্স দেওয়া আছে, সার্চ ফর রিসার্চ জার্নাল অ্যান্ড পিপল, অর্থাৎ আপনি এখান থেকে যদি চান একজন গবেষকের নাম লিখে তাকেও কিন্তু খুঁজে বের করতে পারবেন। এখন জাস্ট আমরা এখানে একটা টপিক লিখে সার্চ করে দেখাই যে কিভাবে আপনি খুঁজে বের করবেন। জাস্ট একদম সিম্পল, এখানে আপনারা লিখবেন আপনাদের যে টপিক। আমরা একটু যদি দেখাই কার্ডিওভাস্কুলার, যেটা নিয়ে আমাদের একটু দেখিয়েছিলাম, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এরপর এন্টার ক্লিক করবেন বা সার্চ এটাতে ক্লিক করবেন। এখন দেখতে পাবেন যে কার্ডিওভাস্কুলার নিয়ে যতগুলো পেপার পাবলিশ হয়েছে সবগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিবে, অথবা যতগুলো পেপার এই রিসার্চ গেটে অ্যাড করা হয়েছে ততগুলো এখানে দিয়ে দিবে, মানে শো করবে। যেমন দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে 2023 সাল, এরপর এটা কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড ডিজিজ 2022 চায়নাতে এটা হয়েছে, কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড ডিজিজ চায়নাতে 2021 এটা হয়েছে। অর্থাৎ এরকম করে দেখেন সবগুলো আর্টিকেল কিন্তু শো করেছে। এরপর আপনারা পেজ 2, পেজ 3, পেজ 4 এ যাবেন, যাওয়ার পর আপনার যে আর্টিকেলটা লাগবে ওই আর্টিকেলটা জাস্ট আপনার এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। যেখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে।
আপনার ছেলে শেয়ার করতে পারেন, ফলো করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আর্টিকেল এখানে ডাউনলোড করার অপশন থাকে না, সেক্ষেত্রে অথর রিকোয়েস্ট পাঠাতে হয়। যেমন এই যে রিকোয়েস্ট ফুল টেক্সট, অর্থাৎ এখানে কিন্তু ফুল টেক্সট আমরা পাবো না। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এই যে এই ক্ষেত্রে আপনি যাবেন, দেখেন তারা কিন্তু অলরেডি তাদের ফুল পেপার অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে, যে কেউ চাইলে ডাউনলোড করতে পারে বা পড়তে পারে। যেমন একটু ওপেন করি, এই যে দেখেন তারা কিন্তু এখানে ফুল আর্টিকেলটা দিয়ে দিয়েছে, আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারবেন। যার কারণে ওইখানে লেখা ছিল ডাউনলোড, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল আর্টিকেলের অ্যাক্সেসটা দেওয়া আছে। এই যে এখান থেকেও কিন্তু চাইলে ডাউনলোড করতে পারেন, বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তাহলে এই আর্টিকেলের যারা অথর আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে এখানে কিন্তু অথর লিস্টটা দেওয়া আছে, এই যে দেখেন আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন এই যে এখানে আরেকটা আছে, যেমন রিকোয়েস্ট ফুল টেক্সট, এখানে কিন্তু ফুল আর্টিকেলটা তারা দেয়নি, যার কারণে এখানে রিকোয়েস্ট করতে হবে তাদেরকে, তাহলে আপনি ফুল আর্টিকেল অ্যাক্সেসটা পাবেন। এটাতে একটু ওপেন করি, দেখি আমরা এটাতে দেওয়া আছে কিনা। এই যে দেখেন এখানে কিন্তু ফুল আর্টিকেল অ্যাক্সেসটা দেয়নি, পাবলিক ফুল টেক্সট। এই যে দেখেন এখানে রিকোয়েস্ট করতে হবে, আপনি জাস্ট এখানে যদি রিকোয়েস্ট করেন তাহলে তারা কিন্তু আপনাকে এটা দিয়ে দিবে। যেমন আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি, টেক্সট ফুল রিকোয়েস্ট ফুল টেক্সট, এটাতে ক্লিক করেন, দেখেন অটোমেটিক একটা মেসেজ জেনারেট হয়েছে, I am interested in this research, would you provide the full text for it, MD রেজাউল ইসলাম। ওকে, অর্থাৎ আপনার নাম যেটা আছে এটা এখানে শো করবে, যেহেতু আমার প্রোফাইলের নাম এটা, দ্যাটস এটা এখানে শো করছে। এখন এখান থেকে জাস্ট আপনি সেন্ডে দিবেন, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে মেসেজে। দেন সে যদি মনে করে তার আর্টিকেলটা আপনাকে দিবে বা আপনার সাথে শেয়ার করবে, তাহলে আপনাকে সেটা পাঠিয়ে দিবে। এইভাবে মেইনলি রিসার্চ গেট ইউজ করে খুব ইজিলি রিসার্চ পেপার আপনারা খুঁজে বের করতে পারবেন, ইভেন ওইটাকে ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন। আশা করি রিসার্চ গেট নিয়ে আর কার কোনো প্রবলেম হবে না। আর আমরা যেহেতু রিসার্চ গেটের একদম পুরোটা এখানে কভার করি, শুধুমাত্র কিভাবে সার্চ করবেন, সার্চ করে পুরো আর্টিকেল অ্যাক্সেসটা পেবেন, আর্টিকেল কিভাবে ডাউনলোড করবেন, আর আর্টিকেল যদি ডাউনলোড করার অপশন না থাকে তাহলে কিভাবে আর্টিকেলটা আপনি পাবেন বা অ্যাক্সেসটা পাবেন, এইটা নিয়ে আমরা দেখেছি, যেটা আমাদের টপিকের সাথে রিলেটেড ছিল।